আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানবো যে বিভিন্ন ধরনের ফাউন্ডেশনের জন্য কিরকম সিমেন্ট কনক্রিট লাগে, অর্থাৎ সিমেন্ট কনক্রিটের কোয়ালিটিটা কেমন হয় এটা সম্পর্কে আজকে জানবো। তো বিএনবিসির এইখানে আমাদের দেখানো আছে, এটা বিএনবিসির পার্ট 6 এর চ্যাপ্টার 3 তে কিন্তু আপনারা এটা পাবেন, যেখানে হচ্ছে 6.3.5 টেবিলে এখানে প্রপার্টিস এর কথা বলা আছে। ফাউন্ডেশনের জন্য কেমন কনক্রিট ইউজ করব আমরা এটার কথা এখানে বলা আছে। তো যদি ফাউন্ডেশনটা ফুটিং বা র্যাফট হয় সেক্ষেত্রে আমাদের মিনিমাম সিমেন্ট কনক্রিটটা হবে প্রতি মিটার কিউবে 350 কেজি পরিমাণ থাকবে। 28 days সিলিন্ড্রিক্যাল স্ট্রেংথটা হতে হবে মেগাপ্যাসকেলে 20 মেগাপ্যাসকেল, এবং এটা স্ল্যাম্পের ভ্যালু 25 থেকে 125 পর্যন্ত ভ্যারি করতে পারে, এর মধ্যে হতে হবে। যদি ড্রিল শ্যাফট কিংবা কাস্টিং সিটো পাইল আপনারা ইউজ করে থাকেন সেক্ষেত্রে মিনিমাম সিমেন্ট কনটেন্টটা হবে কেজি পার মিটার কিউবে 400 কেজি, প্রতি মিটার কিউবে 400 কেজি থাকতে হবে। এবং এটার জন্য আমাদের সিলিন্ড্রিক্যাল স্ট্রেংথ 28 ডেজে 18 মেগাপ্যাসকেল হইলে কিন্তু চলবে। এবং এখানে স্ল্যাম্পের ভ্যালু আমাদের 125 থেকে 200 পর্যন্ত এটা বলা আছে। আর যদি ড্রিভেন পাইল হয়, মানে আমরা যেটা প্রিকাস্ট পাইল বলে থাকি, এই পাইলের জন্য কিন্তু আমাদের কনক্রিটের স্ট্রেংথ একটু বেশি দরকার, কারণ এই পাইলকে কিন্তু প্রেসারাইজ করে চাপ দিয়ে এটাকে মাটির মধ্যে ঢুকাইতে হবে। এক্ষেত্রে আমাদের কিন্তু স্ট্রেংথটা বেশি পেতে হবে। এজন্য এখানে সিমেন্ট কন্টেন্টের পরিমাণ দেখা যাচ্ছে 350 কেজি পার মিটার কিউব আছে, এবং এইখানে স্ট্রেংথ যেটা আছে আমাদের কিন্তু স্ট্রেংথটা বেশি দরকার হবে। এজন্য এটা দেখা যাচ্ছে 25 কিন্তু রিকমেন্ড করা আছে বিএনবিসি তে। 25 মেগাপ্যাসকেল কিন্তু হতে হবে 28 ডেজ পরে। তো এই ক্ষেত্রে আমাদের স্ল্যাম্পের ভ্যালুটা হবে 25 থেকে 125 পর্যন্ত। তো এবং এই স্ল্যাম্পটা আমাদের কিন্তু স্ল্যাম্প টেস্টটা STM C143 এই অনুযায়ী কিন্তু আমাদের স্ল্যাম্প টেস্টটা করতে হবে। তো এই হচ্ছে আমাদের ফাউন্ডেশনের জন্য আমাদের কেমন কনক্রিট হবে সেটার ব্যাখ্যা। তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।